থাকতো এক বিরাট দৈত্য। সে গাছের ডালে বসে তীক্ষ্ণ নজরে ভিখারিকে দেখছিল। দৈত্যদের মধ্যে আবার ভালো মন্দ আছে। এই দৈত্যটি ছিল খুব ভালো। ভিখারিকে এইভাবে গাছের নিচে ঠকঠক করে কাঁপতে দেখে তার মনে মায়া হলো। গাছ থেকে নেমে ভিখারির সামনে এসে দৈত্যটি নরম সুরে বলল, এত রাতে তুমি এখানে কি করছো? ভিখারি এতক্ষণ চোখ বন্ধ করে আল্লাহর নাম নিচ্ছিল। মানুষের মতো কণ্ঠস্বর শুনে চোখ খুলে যেই না দেখলো তার সামনে বিরাট এক দৈত্য দাঁড়িয়ে আছে। সে তখন চিৎকার করতে যাচ্ছিল। তখনই দৈত্য ভিখারিকে বলল, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো অনিষ্ট আমি করব না। ভিখারি দৈত্যের কথা বিশ্বাস করে তাকে সমস্ত ঘটনা খুলে বলল। সবকিছু শুনে দৈত্য বলল, ও এই ব্যাপার, ঠিক আছে, আমি তোমাকে বটতলায় নিয়ে যাচ্ছি। এই বলে দৈত্য ভিখারিকে বটতলায় নিয়ে গেল। তারপর দৈত্য বলল, এবার তুমি তোমার পছন্দ মতো ডাল ভেঙে নাও। যেই না ভিক্ষুক গাছের ডালে হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে 100 ভূত গাছ থেকে লাফিয়ে ভিক্ষুককে ধরল। ভিক্ষুকের অবস্থা তো দেখার মতো। চোখ বন্ধ করে মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগলো। ভূতেরা ভিক্ষুককে এই মারে তো সেই মারে। দৈত্য এবার ভিখারির কাছে এগিয়ে গিয়ে ভূতের উদ্দেশ্যে বলল, দেখ, তোরা এই দরিদ্র ভিক্ষুকে কোনো ক্ষতি করবি না। দৈত্যের গলার শব্দ পেয়ে ভূতেরা চমকে উঠল। দাদু আপনি? হ্যাঁ, আমি একে নিয়ে এসেছি, এ ভীষণ গরিব। এই বলে দৈত্য ভূতের কাছে ভিখারির বাজি ধরার কথা বলল। সব শুনে ভূতেরা মিলিত কণ্ঠে বলল, দাদু, আমরা বুঝতে পারিনি যে আপনার সাথে এসেছে। আমরাই ভেঙে দিচ্ছি ডাল। এই বলে ভূতেরা অনেকগুলো ডাল ভেঙে ভিখারির হাতে দিল। ভিখারি খুশি হয়ে বট গাছের ডালগুলো নিয়ে সেই রাতেই উপস্থিত হলো জমিদার বাবুর বাড়িতে। রাত তখন প্রায় শেষ প্রহর। জমিদার নাক ডাকিয়ে ঘুমাচ্ছিল। জমিদার বাবু, ও জমিদার বাবু! ভিখারির চিৎকারে জমিদার বাবুর ঘুম ভেঙে গেল। বাইরে বেরিয়ে ভিখারিকে ডাল কাটে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত হয়ে বলল, কি ব্যাপার, এত রাতে ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? ভিখারি নরম স্বরে বলল, জমিদার বাবু, আমি আমার কথা রেখেছি। এই সেই বটগাছের ডাল। জমিদার বাবুর চক্ষু ছানা বড়া হয়ে গেল। আকাশ পরিষ্কার হওয়ার সাথে সাথে জমিদার লোক লস্কর নিয়ে উপস্থিত হলো সেই বটগাছ তলায়। সত্যি সত্যি দেখলো বৃদ্ধ ভিখারির কাঁধের ডালগুলো এই গাছেরই ডাল। এরা সবাই জমিদার বাড়ির কাছারি ঘরে ফিরে এলো। জমিদার বাবু, এবার আপনার প্রতিশ্রুতি করা পুরস্কার আমাকে দিন। আসলে বটগাছে কখনো কোনো ভূতই ছিল না, তাই তুমি ডাল ভেঙে আনতে পেরেছো। যদি 100 ভূত সেখানে থাকতো তাহলে তুমি সেখান থেকে জীবিত ফিরে আসতে পারতে না। আমি তোমাকে পুরস্কার দিতাম যদি বটগাছে আসলেই 100 ভূত থাকতো। সেখানে তো কোনো ভূতই নাই, তাই তুমি কোনো পুরস্কারই পাবে না। কিন্তু জমিদার বাবু, আহ, বিরক্ত করো না, যাও বলছি। ভিখারি কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। বাড়ি যেতে যেতে কদমতলায় তার দেখা হলো দৈত্যের সাথে। কি হয়েছে ভিখারি? আজ তো তোমার খুশি থাকার কথা, আর তুমি কান্না করছো? ভিখারি
দৈত্যকে সব খুলে বলল। সব শুনে দৈত্য তাকে বলল, আমি তোমাকে যা বলছি তুমি কাল জমিদারকে গিয়ে সেই কথা বলবে। সকালবেলায় ভিখারি আবার কাছারি ঘরে উপস্থিত হলো। তাকে দেখে জমিদার বলে উঠল, তুমি আবার এসেছো? আমি বলে দিয়েছি যে তোমাকে কোনো পুরস্কার দেওয়া হবে না। জমিদার বাবু, আমি কোনো পুরস্কার নিতে আসিনি। আমি বলতে এসেছি যে লোকমুখে শুনলাম আপনি নাকি খুবই সাহসী, মহাবীর। আপনি নাকি কোনো কিছুকে কখনই ভয় পান না। হ্যাঁ, ঠিকই শুনেছ। আমি কোনো কিছুকেই কখনো ভয় করি না। আমি খুবই সাহসী। তাহলে জমিদার বাবু, আপনি একবার মধ্যরাতে নদীর ধারের বটতলায় গিয়ে একটা ডাল ভেঙে নিয়ে এসে এই সভার সবাইকে দেখাতে পারবেন? তাহলে আমরাও আপনার সাহসিকতা নিজ চোখে দেখতে পেরে ধন্য হতাম। এই ভিখারি, তোমার এত সাহস, তুমি জমিদার বাবুকে এসব বলছো? এখন যদি আমি না যাই তাহলে সবাই আমাকে ভীতু ভাববে। তা চলবে না। এই কাজ আমাকে করতেই হবে। ঠিক আছে, আমি আজ রাতেই যাব। রাতে জমিদার বাবু একা একা বটতলায় যাবার জন্য রওনা হলো। কিছুক্ষণ পর সে বটতলায় পৌঁছে গেল। যেই না সে একটা ডাল ভাঙার জন্য হাত বাড়ালো, অমনি 100 ভূত তার সামনে এসে হাজির। জমিদার বাবু খুবই ভয় পেল, তার হাত পা কাঁপতে শুরু করলো। সত্যি সত্যি সে 100 ভূত একসাথে দেখছে। কে রে তুই? আমাদের বটতলায় এসেছিস, আবার গাছের ডাল ভাঙছিস? আজ তোর ঘাড় ভেঙে দিব আমরা। এই বলে ভূতের রাজা জমিদারের দিকে এগোতে লাগলো। হঠাৎ দৈত্য এসে হাজির হলো সামনে। তোরা থাম। দাদু, আপনি? এই জমিদারকে তোরা মারিস না, আমি ওকে এখানে আনিয়েছি। শোনো জমিদার, তুমি ওই গরিব ভিখারির প্রাপ্য পুরস্কার কেন তাকে দাওনি? কাল সকালবেলা হতেই তুমি সেই ভিখারিকে ডেকে এনে তার প্রাপ্য পুরস্কার তাকে দিয়ে দিবে। তা না হলে দেব দেব, অবশ্যই দেব, সত্যিই দেব। আপনি কোনো চিন্তা করবেন না। তাহলে যা, তোকে ছেড়ে দিলাম। এই কথা বলার সাথে সাথে জমিদার বাবু দিল এক দৌড় তার বাড়ির দিকে। সকালবেলা একজন এসে ভিখারিকে ডেকে নিয়ে গেল। সবার সামনে ভিখারিকে 250 বিঘা জমি ও তার ওজনের সমান স্বর্ণমুদ্রা দেওয়া হলো। এরপর ভিখারি সুখে শান্তিতে দিন যাপন করতে লাগলো।